তো একটা নতুন একটা আপডেট আছে, সেই আপডেটটা এখন জানাই দিচ্ছি। যে এর আগে বলছিলাম যদি কোনো প্রোডাক্টের অ্যাসোসিয়েট প্রোডাক্ট না থাকে তাহলে সেটা কনফিগারেবল প্রোডাক্টটা শুধু করতে, বাট এখন যেটা হচ্ছে সেটা অ্যাসোসিয়েট প্রোডাক্ট না থাকলে কনফিগারেবল প্রোডাক্টের কাজটাও করা যাবে না, অর্থাৎ ওইটা পুরাই গ্যাপ রাখতে হবে এবং মেনশন করে দিতে হবে যে অ্যাসোসিয়েট প্রোডাক্ট নট ফাউন্ড। ঠিক আছে, তো কোনটা অ্যাসোসিয়েট প্রোডাক্ট নাই সেটা সেটা কিভাবে চেক করব সেটা আমি দেখাচ্ছি এখন। যেমন এই প্রোডাক্টটা আমি এখান থেকে নেমটা সিলেক্ট করলাম, নেমটা সিলেক্ট করে এখানে নেমে সেটা দিলাম এবং এটা কপি করলাম, কপি করে এখানে এসকিউতে সেটা বসায় দিলাম, তারপরে সার্চ দিলাম, ইন্টার চাপলাম, ইন্টার চাপার পরে প্রোডাক্টটা চলে আসবে। যেমন প্রোডাক্টটা চলে আসছে, তো এখানে আগে আমি যেটা করব সেটা হচ্ছে কনফিগারেবল প্রোডাক্টটা যেটা আছে নিচে, সেই প্রোডাক্টের অ্যাকশনে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিব। ওপেন নিউ ট্যাব দিয়ে সেই প্রোডাক্টটাতে আগে ঢুকবো। প্রত্যেকটার ক্ষেত্রে একই কাজ করতে হবে, আগে দেখতে হবে যে অ্যাসোসিয়েট প্রোডাক্টটা আছে কিনা। সবার প্রথম কাজ এইটা, যদি অ্যাসোসিয়েট প্রোডাক্ট না থাকে তাহলে সেটা আর করার দরকার নেই। সো এখানে ফার্স্টে আমি এখানে ঢুকলাম, যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা মানে কনফিগারেবল প্রোডাক্টটাই ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে ডাইরেক্ট আমি অ্যাসোসিয়েট প্রোডাক্টে চলে যাব। অ্যাসোসিয়েট প্রোডাক্টে যে অ্যাসোসিয়েট প্রোডাক্টটা চেক করব, সেখানে দেখতে পাচ্ছি যে নো রেকর্ড ফাউন্ড। যদি কোনোটা অ্যাসোসিয়েট প্রোডাক্ট থাকে তাহলে নিচে শো করবে। সো যেহেতু নো রেকর্ড ফাউন্ড তাহলে এটা আর করবো না, এটা এই প্রোডাক্টের কাজটা করার দরকার নেই। সো এই প্রোডাক্টটার এখানে আমি সরাসরি অ্যাসোসিয়েট প্রোডাক্ট নট ফাউন্ড, সো এটার এখানে ডান টান কিছু দিব না, জাস্ট যেটার অ্যাসোসিয়েট প্রোডাক্ট থাকবে শুধুমাত্র সেইটারই কাজ করবে। যেমন এখানে আমি আরেকটা প্রোডাক্ট এখানে চেক করে দেখবো, যেমন এই প্রোডাক্টটা একটু দেখি। আচ্ছা, এখানে একটু সার্চ দিয়ে দেখি, নেমের জায়গায় নিউ প্রোডাক্টের নামটা দিলাম আর এসকিউতে এখানে নিউ প্রোডাক্ট এসকিউ দিয়ে আমি সার্চ দিই। তো এখানে এই প্রোডাক্টটার কনফিগারেবল প্রোডাক্ট যেটা আছে এটা খেয়াল করে দেখতে হবে। তারপর এখান থেকে অ্যাকশনে রাইট বাটন ক্লিক করে যাব এবং অ্যাসোসিয়েট প্রোডাক্টটা একটু চেক করে দেখব। এখানে এসে মেইন প্রোডাক্টে এসে অ্যাসোসিয়েট প্রোডাক্টটা আছে কিনা সেটা চেক করব। এই যে এটার দুটো অ্যাসোসিয়েট প্রোডাক্ট আছে। সো যেটার অ্যাসোসিয়েট প্রোডাক্ট থাকবে সেটার আমি কাজ শুরু করব, অ্যাসোসিয়েট প্রোডাক্ট না থাকলে সেটার কাজ করার দরকার নেই। সো এখন এটার জেনারেলে যাব। ফার্স্টে জেনারেলে যেয়ে এখানে আমি নেম দিয়ে প্রোডাক্ট সার্চ দিব এবং তারপরে ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, তারপর হচ্ছে প্রোডাক্টের পিকচার দিব। পিকচার দিয়ে এখানে আবার অ্যাসোসিয়েট প্রোডাক্টসে যে আমি অ্যাসোসিয়েট প্রোডাক্টের ডিসক্রিপশন এবং শর্ট ডিসক্রিপশন এটাই বসায় দিব। বসায় দিয়ে অ্যাসোসিয়েট প্রোডাক্টসের পিকচারটা আমি বসাবো। এইভাবেই কাজ করতে হবে এবং
অ্যাসোসিয়েট প্রোডাক্ট যদি না থাকে, প্রথমেই চেক করে দেখবো অ্যাসোসিয়েট প্রোডাক্ট আছে কিনা, যদি না থাকে তাহলে আর সেটা করার দরকার নেই। এটুকু আপডেট ছিল, তাই আরেকটা ভিডিও সবাইকে জানিয়ে দিলাম।